বিশ্বের নবী পাহাড়ের উপরে গিয়ে যখন কলমার দাওয়া দিতে লাগলেন, এমন সময়তে একটা জঙ্গলের পশু যার নাম হলো বাঘ, যাকে দেখে আমরা সকলে ভয় করি, ওই বাঘটা বিশ্বের নবীর সম্মুখে গিয়ে আপন বসে বসে কাঁদতে আরম্ভ করলো। জোরে বলো। বাঘ কাঁদছে নবীকে দেখে, আর আমরা বাঘকে দেখে ছুটে পালাবো কি? আর নবীর সম্মুখে বাঘ বসে গিয়ে নবীর মুখের দিকে তাকিয়ে আছে। এহারো বিশ্বের নবী রহমাতুল্লিল আলামিন বাঘের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছিলেন। কিছুক্ষণ পরে বাঘটা চট করে উঠে একটু ভিতর দিকে চলতে আরম্ভ করলো। একটু দূরে পাহাড়ের বাইরে গিয়ে দেখছে তো কয়েকটা রাখাল সেখানে ছাগল বেশ চড়াতে ছিল। বাঘ দাঁড়িয়ে গেল। বাঘ সমস্ত রাখালকে তার জবান দাঁড়াতে নবীর সাক্ষী দেওয়ার জন্য আল্লাহর দরবারে বলছে, আল্লাহ গো, তুমি একবার মানুষের ন্যায় আমার জবানটা খুলে দাও, যাতে তোমার নবী মুস্তফার পরিচয়টা আমি তাদেরকে বলে দিতে পারি। জোরে হবে না? দেখো, বাঘের জবান খুলে গেল। ওই বাঘটা আপন সমস্ত রাখালদেরকে বলেছিল, বলে আজকে তোমরা এই জায়গাতে মেষ ছাগল চড়াছো, তবে একটা কথা আমার শুনে নাও, তোমাদের আজকে ভাগ্য নসিবটা খুলে গেছে। বলে কেন? আজকে বিশ্বের নবী দেখো পাহাড়ের উপরে কলমার দাওয়া দিতেছে, যাও যাও দৌড়ে দৌড়ে আর নবীর কাছে তোমরা কলমাটা পড়ে নাও। এ রাখালেরা বাঘকে বলল, এ বাঘ, তোরা যুক্তি করে আমাদের নিকটে এসেছি আমাদের এই মেষ ছাগল গোলা খাওয়ার জন্য, তবে তোর কথা শুনে আমরা কখনোই যাব না। বাঘ থাবা মেরে বসে গেল। বাঘের দুই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। বাঘ বলল, শোনো রে, আমি একটা জানোয়ার বলে আমার কথা তোদের বিশ্বাস হয় না। বিশ্বের নবী যদি একবার চলে যান, তবে আর কিয়ামত পর্যন্ত তোদের সঙ্গে দেখা হবে না। তবে এখনো চলে যাও। ওরে রাখালে রে, তোদের মেয়ে ছাগল গোলাগে একটা একটা করে গিনতি করে করে আমার সম্মুখে রেখে দে। যতক্ষণ পর্যন্ত বিশ্বের নবীর কাছ থেকে না আসবে, আমি এই জায়গা থেকে পালাবো না। বেশের দিকে যখন তাকালো, রাখালেরা তাকে তাকে দেখতেছিল। সমস্ত মেষগুলা জমিনে আর মুখ লাগাই না, আসমানের দিকে মুখটা ছেড়ে দিল। তাদেরও দুই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রাখালেরা সমস্ত মেষগুলাকে একটা একটা করে এক গিনতি করে এক জায়গাতে একত্র করে দিয়ে বাঘকে বলল, এটা থাকলো, আমরা চললাম তোর কথা মতো বিশ্বের নবীর কাছে কলমা পড়তে। ওই রাখালেরা দৌড়ে দৌড়ে পাহাড়ের কাছে গিয়ে দেখছেন তো বিশ্বের নবী কলমার দাওয়া দিতেছিলেন। এমনকি রাখালেরা গিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমাদেরকে কলমাটা পড়িয়ে দিন। বিশ্বের নবী আমার সঙ্গে সঙ্গে ওই রাখালদেরকে কলমাটা পড়িয়ে দিলেন। দয়ার নবী মুস্তাফার নিকট থেকে রাখালেরা যখন চলে যায়, নবী মুস্তাফা আমার বললেন, ও রাখালেরা শোনো, তবে আমি যে এই জায়গাতে কলমার দাওয়া দিতেছি, তবে তোমাদেরকে সাক্ষী কে দিল বলো? এটাও তো একটা কথা। আমি যে পাহাড়ের উপরে কলমার দাওয়া দিছি, এখানে আমি আছি, তো তোমাদেরকে বললো কে? হঠাৎ করে কেউ জানতে পারবে না। সমস্ত রাখালেরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা জঙ্গলের পশু বাঘ গিয়ে আমাদের গওয়াহি সাক্ষী দিল কো বিশ্বের নবী এসে যে যাও কলমাটা পড়িয়েছো, তাই আপনার কাছে আমরা দৌড়ে দৌড়ে এসেছি। নবী মুস্তাফা বললেন, তবে যাও, যেই বাঘ আমার দিকে লক্ষ্য করে তোমাদেরকে সাক্ষী গওয়াহি দিয়েছে, সেই বাঘকে খালি হাতে না ফিরে একটা ছাগল ছানা তুলে দিবে, তারা যাতে বিতরণ করে খেয়ে নেয়।
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এহানো ওই বাঘ আপন যে ছাগলগুলাকে নিয়ে বসেছিল, সমস্ত রাখালেরা যখন চলে আসলো, বাঘ উঠে চলে যাবে এমন সময়তে রাখালগুলা বলতেছে, বাঘ দাঁড়িয়ে যাও, যে নবীর প্রতি কলমা পড়ে আমরা ঈমান নিয়ে এসেছি, যে নবী মুস্তাফা আমাদেরকে যেটা হুকুম করেছেন ও আমরা হুকুম পালন করব, তবে একটা ছাগল ছানা তুমি তুলে নিয়ে চলে যাও। বাঘদের চোখ দিয়ে পানি পড়তেছিল। বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে বাঘ কোনো কিছুই না বলে টুকটুক করে জঙ্গলে দিয়ে চলে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। তাই বলে দয়ার নাবি গো এ কেন গেলেন এ দুনিয়া ছাড়িয়া, দয়ালি এ রাসূল গো এ মদিনাতে এ আছেন ও জাগিয়া, ও নবী তোমার নামে এ মালা গেতে আমরা বেড়াই ঘুরিয়া আছেন ও জাগিয়া, দয়ার এ নবী গো কেন গেলেন এ দুনিয়া ছাড়িয়া, একটি বসের একটি বুড়ি গাঠুরি নিয়া কান্দেন বসি, দয়ার নবী বুড়ির গাঠুরি দিলে পৌঁছায়া আছেন ও জাগিয়া, দয়ার এ নবী গো কেন গেলেন এ দুনিয়া ছাড়িয়া, বুড়ি বলে ওরে সোনা তোমার নামটি কি বা বলো না, তোমার নামটি ও গো না শুনিলে আমি ছেড়ে দিব না, আছেন ও জাগিয়া, দয়ার এ নবী গো কেন গেলেন দুনিয়া ছাড়িয়া, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনের আমার, বিশ্বের নবী দুজাহানের আগা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন টুকটুক টুকটুক করে রাস্তা ধরে চলতে আরম্ভ করলেন। সঙ্গে ছিলেন সাহাবী আবু জার গফারি রাহমাতুল্লাহ আলাইহি। দয়ার নবী মুস্তাফা আমার চলতে চলতে এমন একটি কবরস্থানের উপরে চলে গেলেন। ওই কবরস্থানে পা রাখা মাত্র সমস্ত কবরের আযাব বন্ধ হয়ে গেল। জোরে বলুন, সমস্ত কবরের আযাব বন্ধ হইল, কিন্তু একটা কবরের আযাব বন্ধ হয় না। নবী সেই কবরটার দিকে লক্ষ্য করে বিশ্বের নবী আমার দাঁড়িয়ে গেলেন। সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে কবরস্থানে আসার পরে কোনো কবরের কাছে দাঁড়ালেন না, এইটার কাছে দাঁড়ালেন, কারণটা কি? নবী আমার বলছেন, ও সাহাবী, এই কবরটাতে অতিরিক্ত আযাব চলছে। তবে এই কবরটা হচ্ছে একটা নওজওয়ান, একটা যুবকের। জোরে বলুন, একটা যুবকের, কোনো বয়স্ক বৃদ্ধ মানুষের নয়। আমি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করব যাতে তার কবরের আযাবটা বন্ধ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সাহাবীর সঙ্গে আলাপ আলোচনা করতেই নবী দোয়া করতে যাবেন, ইতিমধ্যেই হযরতে জিবরিল আমিন নবীর কাছে আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নওজওয়ানের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন না, আল্লাহ তার কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব বন্ধ করবে না। তাহলে এমন কি মহাপাপ এই পৃথিবীর দুনিয়াতে করেছে কি আল্লাহ তার কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব বন্ধ করবে না? স্বয়ং জিবরিল আমিন নবীকে বললেন। নবী চুপ হয়ে গেলেন। সাহাবী দেখছেন তো নবীর মুখটা একটু শুকোমুখ হয়ে গেল। হঠাৎ করে কোনো লোক যদি কোনো কথা বলে, মুখটা শুকোমুখ হবে না, বন্ধ হয়ে গেল। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটু আগে আপনার মুখ কানা দেখলাম, এত সৌন্দর্য নোরানিওয়ালা চেহারা, আর এখন আপনার মুখটা শুকোমুখ হয়ে গেল, কারণটা কি একটু বলুন না কেন? নবী আমার বললেন, ও সাহাবী, এই যে নওজওয়ানের যে কবরটাতে আযাব চলতেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করবে না। দয়ার নবী আমারে বললেন, সাহাবী, তবে একটা খবর খোঁজ নিয়ে নাও, এই নওজওয়ানের পৃথিবী দুনিয়াতে কে এমন জীবিত আছে, যেহেতু কবরটা হলো তাজা, নতুন কবর বেশি দিন হয়নি। এখনো সাহাবী আপন গ্রামের গলিতে গলিতে আপন বাবা চলতে আরম্ভ করলেন। খোঁজ নিতে 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 দেখা গেল এই নওজওয়ানের একমাত্র পৃথিবী দুনিয়াতে মা জননী বেঁচে আছে। পৃথিবী জগতে তার আব্বা নাই, এমনকি মা লাঠি নিয়ে টুকটুক করে চলতেছিল। সাহাবী যাওয়ার পরে ওই বুড়িকে বলতেছে, ও গো বুড়ি মা, তবে আজকে তোমাকে বিশ্বের নবী ডাক করেছেন। দয়ার নবীর নাম কানা শোনা মাত্রে বুড়ি লাঠি কানা নিয়ে টুকটুক টুকটুক করে সঙ্গে চলতে আরম্ভ করলেন। দয়ার নবী মুস্তাফার কাছে গিয়ে হাজির হয়ে গেল। ও বুড়ি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন আমাকে ডাক করেছেন বলুন না কেন? বিশ্বের নবী বললেন, বুড়ি মা, তোমার ছেলের ইন্তেকাল হয়েছে, কয়েকদিন হয়ে গেল, তবে তোমার বেটার কবরে অতিরিক্ত আযাব চলতেছে। তবে তুমি একটু মা আল্লাহর কাছে দোয়া করো যাতে তোমার বেটার কবরের আযাব বন্ধ হয়ে যায়। বুড়ি বলছি, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় আর আমাকে বলে লজ্জিত করবেন না, যেহেতু আমি এর জন্য আমি দোয়া করব না, আমি আল্লাহর কাছে এটাই দোয়া করব, আল্লাহ যাতে তার কবরে আরো বেশি বেশি করে আযাব দিয়ে দেয়। তাহলে মায়ের প্রতি কি অত্যাচার করেছে? কোরআন বলছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাও, তোমরা মা বাপের প্রতি ইহসানি করো, মা বাপের পদতলেই জান্নাত আছে। জোরে বলুন। আচ্ছা বলুন তো,
5 ওয়াক্তের নামাজ পড়ে পড়ে কপাল ঘিসতে ঘিসতে কালো করে দিয়েও জান্নাত পাবে? হ্যাঁ, জান্নাত কেউ কিনে রেখেছে নাকি? জান্নাত পাওয়া খুব সহজ নয়। আল্লাহর যদি দয়া হয় তবেই জান্নাত পাবে। দয়া আমরা পড়ছি কালো ঘিসতে, আমরা তো নামাজ পড়ছি পড়তে লোকের হিংসা করছি, নামাজ পড়ছি আমরা লোকের গিল্লা করে বেড়াচ্ছি, আমরা নামাজ পড়ছি লোকের চুরি চামারি করে খাচ্ছি। তাহলে বলুন আমরা নামাজ পড়ে নামাজের কি মজাটা পাই? যদি নামাজের মজা পেতাম তবে আমরাও একজন আল্লাহওয়ালা হয়ে যেতাম। তবে বাপজি ভাইরা আমার, জান্নাত তো বাড়িতেই। বাপ মা, আমি যদি বাপ মাকে ঠিকভাবে খেতে না দিই, চোখের পানি পড়ছে আর এদিকে নামাজ পড়তে গেলাম, নামাজ কবুল হবে? বেকার। যতই যাই করি আগে মা বাপকে খুশি রাখো। বুড়ি বলছে ইয়া রাসূল আল্লাহ, এহানো আমি যে দোয়া করব, আমি কখনোই তার জন্য আমি দোয়া করব না আল্লাহ যাতে তার কবরে বেশি বেশি করে আযাব দিয়ে দেয়। কিন্তু ভাই অনিবার্য, কোরআন বলছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। নামাজ অনিবার্য, আমাদেরকে নামাজ আদায় করতেই হবে। তার সাথে সাথে আমাদেরকে মা বাপের প্রতি ভালোবাসা রাখতে হবে। আমরা যদি নামাজ পড়ে আল্লাহকে যদি আমরা বলি আল্লাহ জান্নাত দাও জান্নাত দাও, তা নয়। আল্লাহকে আমরা বলবো কি আল্লাহ তোমাকে যাতে আমি পাই, আর আল্লাহকে যদি আমরা পেয়ে যাই তো জান্নাত খুদ আমাকে নিয়ে চলে যাবে। এহানো বিশ্বের নবী বলছেন ও বুড়িমা তুমি কি দোয়া করবে না? বলে কেন করবে না? এমন কি তোমার প্রতি অপরাধ করেছে কি তাতেই তুমি তার প্রতি এভাবে বদদোয়া করো? বলে ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, এহানো আমার যখন ওই কথাটা মনে পড়ে যায় আমার কলেজা খানা চুর চুর হয়ে যায়। ইয়া রাসূল আল্লাহ, আমার কথাটা যখন মনে পড়ে যায় আমার দুই চোখ দিয়ে পানি পড়ে যায়। বলে এমন কোন কথা মনে পড়লে তোমার কষ্ট আঘাত লাগে? বুড়ি বলল ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আমার বেটা যখন জীবিত ছিল ওই সমাধি ইয়া রাসূল আল্লাহ তার বিবির কথা শুনে আমার প্রতি মারতে আরম্ভ করে দিল। আমি মা ওই সমাধে আমি দুই হাত কানা জোর করে আমি বলেছিলাম বেটারে, ওরে আমার কলেজার টুকরো, আমি তোর গর্ভধারিণী মা, আমি আর সহ্য করতে পারি না, আমার শরীরে আর আঘাতে করিস না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবু আমাকে মারতে ছাড়ে নাই। আমি তার পা দুটো ধরে চিৎকার করে কেঁদে কেঁদে বলেছিলাম, ওরে আমি আর কলেজার টুকরো, আমি তোর গর্ভধারিণী মা, আমি তোর পা দুটো ধরে বলি রে বেটা, আমার শরীরে আর আঘাতে করবে না, আমি আর সহ্য করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, তবু আমার বেটা মারতে ছাড়ে নাই। আমি কাউরির কাছে বিচার দিতে পারিনি। ওই সমাতে আল্লাহর দরবারে দুই হস্ত তুলে দোয়া করে বলেছিলাম, বলে আল্লাহ গো, আমার বেটার তুমি মৃত্যু দিয়ে দাও, আমি আর সহ্য করতে পারি নাই। আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেল, এমনকি আমার বেটার মৃত্যু হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি দ্বিতীয়বারে আল্লাহর দরবারে দোয়া করে বলেছিলাম, আল্লাহ গো, আমার বেটার কবরের আযাব কিয়ামত পর্যন্ত যাতে বন্ধ না হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি কখনোই তার জন্য দোয়া করব না, আমি জানি গো জানি তার কবরে আযাব চলতেছে। বিশ্বের নবী বললেন, তুমি হচ্ছ গর্ভধারিণী মা, তুমি যদি একবার দোয়া করো তবে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে।
বুড়ি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কখনোই তার জন্য দোয়া করব না। দয়ার নবী মুস্তাফা আমার ওই জায়গাতে একটি মাজিজা দেখিয়ে দিলেন, কোন কৌশলে তার কাছ থেকে দোয়াটা নিতে হবে, নচে তার কবরের আযাব বন্ধ হবে না। বিশ্বের নবী বললেন বুড়ি মা তুমি কি তার জন্য দোয়া করবে না? বলে না না আমি দোয়া করব না। ও বুড়ি মা শোনো গো, এখনো কিতাবের মধ্যে এটা লেখাই আছে কি কোনো মেয়ে যদি বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যায় আল্লাহ ওই মেয়েটিকে শহীদের দরজা দিয়ে দেয়। কোন যে বাচ্চা প্রসব করতে গিয়ে মায়েরা যা কষ্ট পায় ওই কষ্ট পাওয়ার পরে যে বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর বাচ্চা যখন কেঁদে উঠে গর্ভধারিণী মায়ের কানে যখন আওয়াজ চলে যায় মা সমস্ত পেছনকার বেদনা সব ভুলে যায়। ভুলে না? দেখবে মা কষ্ট ও কষ্টকে আর মনে করে না। বিশ্বের নবী বলছেন বুড়িমা তবে দোয়া করবে না? বলছেন না। বলে লাঠিটা দাও। আল্লাহর নবী দয়ার মুস্তাফা বুড়ির কাছ থেকে লাঠিটা নিলেন, নেওয়ার পর লাঠিটা একটা দিক কবরে দিলেন, একটা দিক বুড়ির কানে লাগালেন। জোরে বলো সুবহানাল্লাহ। আর সেই সময়তে নবী বলছেন এবার তোমাকে দোয়া করতে হবে না, বাড়ি চলে যাও। বুড়ি একটা পা আগের দিকে যখন বাড়িয়ে দিল সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, বলে ওগো আমার গর্ভধারিণী মা এখন কবরের আযাব আর সহ্য করতে পারি না, মা তুমি একবার আমাকে ক্ষমা করে দাও। ওগো মা আমি বড় ভুল করেছি গো মা। মা তুমি যতক্ষণ পর্যন্ত দোয়া না করবে আল্লাহ আমার কবরের আযাব বন্ধ করবে না। মা তুমি একটু দয়া করো। মা মা বলে যখন বেটা কবর থেকে আওয়াজ দিল মায়ের কানে আওয়াজ চলে গেল। মা সঙ্গে সঙ্গে লাঠিটা ফেলে দিয়ে বিশ্বের নবীর কাছে যাওয়ার পর বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বেটা বহুত দিন থেকে মা বলে আমাকে ডাকেনি, আজকে কবরের ভিতর থেকে মা বলে যখন ডাক দিল তখন আমার কলেজাখানা ঠান্ডা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ মা বলে যখন ডাক দিল তখন ভিতরকার বেদনা সব আমার দূর হয়ে গেল। নবী গো আমি যখন দোয়া করেছিলাম বেটার মৃত্যু হয়েছিল, এখন আমি দোয়া করব যাতে তার কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেয়। মা বাচ্চাকে ফেলতে পারবে? তাই আমি জোরহাত করে অনুরোধ করে বলবো বাবজি ভাইরা আমার ও যুবক যুবক ভাইরা, পৃথিবীতে যদি মা বেঁচে থাকে আপনি যদি ভুল করে থাকেন মায়ের কাছে সকাল বেলাতে গিয়ে যদি মা বলে ডাক দেন মা আমি বড় ভুল করেছি, তুমি আমার গর্ভধারিণী মা, তুমি মাফ করে দাও। মা যখন মা শব্দ শুনতে পাবে মা সঙ্গে সঙ্গে বেটাকে আপন মাফ করে দিবে। মা কোনদিন ছেলেকে ফেলতে পারে না। ও বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিন সেখান থেকে টুকটুক টুকটুক করে হযরতে মা আয়েশা সিদ্দিকার বাড়িতে গেলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে নবী আরাম করতেছিলেন। এমন কি নবীর বিশ্বের নবী হযরতে মা আয়েশা সিদ্দিকার মুখের দিকে দেখছেন, কখনো আয়েশা নবীর মুখের দিকে দেখছেন। ওই সমাদে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বিশ্বের নবী আমার বললেন ওগো আমার হুমায়রা গো আমার আয়েশা সিদ্দিকা আমার মাথাটা একটু উঁচু করে ধরো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে মাথাটা উঁচু করে ধরে নিলেন। দয়ার নবী বললেন ওগো আমার হুমায়রা আমার মুখখানাকে ওই মসজিদে নববীর দিকে করে দাও। দয়ার নবী মুস্তাফার মুখখানা মসজিদে নববীর দিকে করে দেওয়া হলো। এমনকি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন ওগো আয়েশা আমার মাথাটা একটু নিচু করে দাও। দয়ার নবীজি
ওই মাথা কানা যেমন নিচু করে দিলেন, দয়ার নবী মোস্তফা দুই চোখ দিয়ে পানি পড়তে লাগল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন এইভাবে কান্না করতে আছেন? আপনার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? দয়ার নবী বললেন, ও গো আমার আয়েশা, আমি কান্না করতেছি একমাত্র খুশিতে। জোরে বলুন, নবী কাঁদছেন খুশিতে। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, লোক কান্না করে দুঃখে কষ্টে, যখন কথা মনে পড়ে অন্তর কেঁদে কাঁদে, তখনই তার দুই চোখ দিয়ে পানি পড়ে, আর আপনি খুশিতে কাঁদছেন। একটু বক্সের আওয়াজ দাও ভাই, আওয়াজ টানছে তো। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুশিতে কাঁদছেন, আমি কিছুই বুঝতে পারি না। ওই সমাতে আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি কাউরে দুনিয়া থেকে বাপ চলে যায়, ওই সমাতে তার বাপকে যদি মনে পড়ে যায়, তখনই তার দুই চোখ দিয়ে পানি পড়ে যায়। যদি কাউরির মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মার মুখখানা যখন চোখের সামনে ভেসে উঠবে, ওই সমাতে মা মা বলে চিৎকার করে কান্না করবে। কাউরির যদি দুনিয়া থেকে ছেলে মেয়েরা চলে যায়, মা বাপের ওই সমাতে যখন ইয়াদ পড়ে যাবে, বাচ্চাদের দিকে লক্ষ্য পড়বে, মা বাপ তখনই কান্না করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে আপনি এভাবে যে খুশিতে কাঁদছেন, কারণটা কি বলুন? নবী বললেন, আয়েশা, ও আমার হুমায়রা, আমি কান্না করতেছি একমাত্র, দেখো ওই মসজিদে নববীর দিকে লক্ষ্য করে একবার দেখো, দেখো দেখো মদিনার লোকেরা মসজিদে নববীতে নামাজের জন্য একত্র হয়ে তারা ইন্তেজার করতে আছে। ওই নামাজটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি বদরের যুদ্ধে ময়দানে লড়াই করেছি, ওই নামাজটাকে আবাদ করতে গিয়ে উহুদের যুদ্ধে লড়াই করেছি, ওই নামাজটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে গো আয়েশা, ইহুদি নাসারারা আমার শরীরে পাথর মেরেছে, ওই নামাজটাকে আবাদ করতে গিয়ে গো আয়েশা, আমার শরীরে দড়ি বেঁধে তারা অত্যাচার করেছে। ও আয়েশা, তাদেরকে দেখে আমার একটা কথা মনে পড়ে গেল, কিয়ামত হবার আগে পর্যন্ত আমার উম্মতিরা এই নামাজটা আদায় করবে, তার খুশিতে আমি কান্না করি। এই নামাজের জন্য আমি এত কষ্ট করেছি, এই নামাজটা আমার উম্মতিরা কিয়ামত হওয়ার আগে পর্যন্ত আদায় করবে, তার খুশিতে আমি কাঁদছি। তো নামাজের জন্য নবী যদি এত কষ্ট করেন, সেই নামাজকে আজকে আমরা অবহেলা করে আমরা চায়ের দোকানে এখানে বসে বসে সময় কাটিয়ে দিই। কি ভাই, আমি বলে যাই জোরহাত করে, অনুরোধ করে, মনে মনে চিন্তা করবেন কি মৌলবীদের তো খালি কথা ওঠে কি নামাজ পড়ো, কিন্তু বাস্তব অনিবার জমা থেকে নামাজ পড়তে হবে। আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কেন না মনে করবেন, আরো বলবেন কি মৌলবী সাহেব আমরা দুয়া জানি না, নামাজ কি পড়তে যাব? বলবে না, বলবে না। অনেকে মানুষ বলে কি মৌলবী সাহেব আমরা দুয়া জানি না, কিন্তু একটা কথা জেনে রাখুন, আপনি দোয়া জানেন না ঠিক আছে, আপনি মসজিদে যাবেন, মাঠে ঘাটে যেখানে হোক না কেন, না আজান হওয়ার পরে নামাজের অবস্থায় দাঁড়াবেন, কি আল্লাহ আমি নামাজ পড়ছি, জোহরের হোক, আসরের, মাগরিবের, যে কোনো হোক, আপনি রুকু তাহরিমা বেঁধে দিলেন, রুকুতে সাজদাতে আপনি যদি আল্লাহ আল্লাহ বলে ডাকেন, আল্লাহ বলছে আমি ওটাই তোমার আমি কবুল করে নেব। তুমি আল্লাহ আল্লাহ যদি করো, আমি ওটাই কবুল করব, কিন্তু তার সাথে সাথে তোমাকে শিক্ষা অর্জন করতে হবে। মনে যে করবেন কি আল্লাহ আল্লাহ করলেই যে আমার হবে তা নয়, তার সাথে শিক্ষা অর্জন করতে হবে। আর যোগ্য আলেম আছেন, তাদের কাছে যাবেন, যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে, তাদের কাছে নানা দাদু খালু চাচা বলেই তো শিক্ষা নেওয়ার চেষ্টাটা করতে হবে। কিন্তু ভাই আমরা সে শিক্ষার দিকে আমরা যাই না, আমরা বসে বসে সময় কাটাই, আমরা দিনকে অবহেলা করি। বলুন এখানে যে এতটা লোক বসে আছেন, এক একটা লোকের বয়স না হলে 50, কাউরি 40, কাউরি 60-এর দিকেও চলে গেছে, আমি অত জানি, কিন্তু হাদিস থেকে এটা প্রমাণিত আছে কি মানুষের আয়ু 60 থেকে 70,
এর মধ্যেই শেষ। তবে কাউরি যদি একাদশ হয় ওটা ভাগ্য নসিব। আচ্ছা বলুন তো, 70-এ যদি 40 বাদ দেওয়া হয় থাকে কত? 70-এ 40 বাদ দিলে থাকে কত? 30। তাহলে বলুন, আপনার আয়ু আর মাত্র 30টা বৎসর, 40 বৎসর কেটে গেছে। ওই 40টা বৎসরে আল্লাহর কি এমন কাজ করলেন বলুন? এই 30টা বৎসরের মধ্যে কার কোন দিন মৃত্যু হবে একমাত্র আল্লাহ জানে। তবে জোরহাত করে যাই, এই 30টা বৎসর যে আপনার আয়ুটা আছে, এই 30 বৎসরে আল্লাহর কিছু করেন ও কাজগুলো করার চেষ্টাটা করুন। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করুন। জোরে সকলে বলুন আমিন। একবার ভক্তি ভরে জোরে সোরে নবীর প্রতি দরুদ পাক পড়ুন। আগে বাড়বো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জাবান পাক নামে মুহাম্মদ হরদম জবান সে নিকালো শাফিয়ানা মুহাম্মদ নৌকার মাঝি পারি করে দে, দেরি করিস না, জিয়ারতে এ যাব আমি সোনার মদিনা। বহু হাজে চলে গেল আমায় সমখ দিয়া, ইয়া তো কেন্দে ডাকলাম তবু চাইল না ফিরিয়া, গরিব বলে আমায় তারা সঙ্গে নিল না। নৌকার মাঝি পারি করে দে, দেরি করিস না, জিয়ারতে ও যাব আমি সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনের আমার, বিশ্বের নবী দুজাগানের আগা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আলাপ আলোচনা করতেছিলেন। এমন সমাতে স্বয়ং হযরতে জিবরিলে আমিন বিশ্বের নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে আমি এমন একজন ফেরেশতা নিয়ে এসেছি। নবী গো, আপনি যতক্ষণ পর্যন্ত ইজাজতে না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার নিকটে যাবেন না। দয়ার নবী বললেন, এ জিবরিল বলো, তবে এমন কোন ফেরেশতা নিয়ে এসেছো? হযরতে জিবরিলে আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
ছোট ছোট বাচ্চাদেরকে মা খাড়া করে দেয়, কাউকে বাবা খাড়া করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, যার নাম হলো হযরতে ইসরাইল আলাইহিস সালাম আপনার জান কবজ করার জন্য এসেছেন। দয়ার নবী বললেন, ও জিবরিল, আমি যদি তাকে ওয়াপাস করে দিই তবে সে ওয়াপাস যাবে কিনা বলো। দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে হযরতে